স্যার একটু ব্লক করতে পারি স্যার? অবশ্যই না, আমাদের কার্যক্রম শেষ হোক এরপরে। আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম ভাই। আসসালাম। এই তো ভাই ভালো ভালো নেই। হ্যাঁ ইনশাআল্লাহ। ও আপনি যে টিকটকার আমি তো জানি না, উনিও বলতেছে কয় আপনি হলো টিকটকার, আমি তাই নাকি? মানে বুঝি নাই। 6000 প্লাস আছে, কেমন আছেন ভাই? ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ ভাই ভালো আছেন? চিনি ভালো করে নি। এই তো ভাই ঠিক আছে, আপনার এই লেগে ডাক দিছি বিজেতে। ও আচ্ছা, আমি এখানে গাড়ি রাখতে চাইলাম না, পরে বাবু গাড়ি রাখতে আসুন আপনার। স্যার ভাই তেমন একটা ভালো না, আজকে মাথাটা নষ্ট। তো আজকে যেখানে যাবো দেন 180 প্রেসার পাইছি মাত্র। অটোওয়ালাদের যে পাওয়ার, বাবার মাথায় নষ্ট, মানে ওরাই দেশের সব, দেশের পুলিশ ওরাই। আগে তাহলে এই যে সিএনজি এই অর্ডার নিয়ে আমি হাইস গাড়ি চালাইতাম না অগরতলা, আর পুরান ঢাকা গেলে তো কোনো কথাই নাই, লাগাইলে বাজার বুঝে টাইনা টাইনা নিয়ে যাবো গা। এই রাস্তাটা একটু আঁকা বাঁকা একটু বেশি, আর গাড়ি কিন্তু মাঝে মাঝে নাগিন ডান্স করে এই রাস্তাতে গাড়ি নিয়ে গেলে, মানে এইরকম নাচে। যাক, এই জিনিসটা বেশি ভালো লাগে। তো রাত্রেবেলা কিন্তু ট্রাক ড্রাইভারদের চোখে ঘুম থাকে, আপনারা একটু খেয়াল করে দেখবেন। বেলা সকালের দিকে বেশিরভাগ মানে ট্রাক আঁকা বাঁকা ভাবে চালায়, আর দুর্ঘটনা কিন্তু সকালের দিকে বেশিরভাগ হয়ে থাকে। চল ও জায়গা, আর পিছন থেকে যে এক একটা ওড়ায় রকেটের মতো আয় পরে, মানে গাড়ি সামনে ফুজুত করে দেয়, মাথায় নষ্ট। বাবা যাই এই পিক আপ দিছে কেন ওরা, কি ওখানে এই অর্ডার মশলা দেওয়ার বয়স ঠিক আছে, ওখানে লাইসেন্স আছে, লাইসেন্স দেয় কোনো কিচ্ছু নাই। যেমনি করে চালা, আমি যদি সরকার হইতাম ব্যাগ দইটা বাইন্দে নিয়ে পিএইচডি করে পরের রোডে ছাড়িয়ে দিতাম লাইসেন্স দিয়ে। চালা আমার মতো এখন চালা, লাইসেন্স করে চালাইতো, নিয়ম কানুন খুব মাইনা চলতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশি ভালো আছেন। সো আমি মেহেদি হাসান, অনেক ভালো আছি। তো যাই হোক, আজকে কিন্তু অনেক রাতে বেরিয়েছি, মানে একদম সকাল শেষে, মানে ভোর হবে আর কি। তো এখন সময়টা হচ্ছে যে কয়টা বাজে, তো এখন সময়টা হচ্ছে 4:30। তো এখন কিন্তু আমি অলরেডি বেরিয়েছি। আমার পিছন দিয়ে যা দেখতে পাচ্ছেন সবে একদম জঘন্য অন্ধকার, দেন কোনো লাইট টাইট কোনো কিচ্ছু নাই, দেখেন কারেন্টটাও চলে গেছে। তো বেরিয়েছি এখন চেক দেওয়ার মতো কোনো কিছু না, শুধু চাকা ছাড়া আর সামনে কি সামনে কিচ্ছু করতে হবে না। তো চলো, আল্লাহ ভরসা সব ঠিক আছে। তো চলেন এখন গাড়িটা নিয়ে বের হওয়া যাক। বাইরে প্রচুর ঠান্ডায় মানে পুরো হাত পা বরফ হয়ে যেতেছে, বিশাল ঠান্ডা, আল্লাহ ভরসা। তো চলেন গাড়িটা নিয়ে বেরোই। গাড়ির ভিতরে কিন্তু গরম, উফ আল্লাহ, অনেক ঠান্ডা বাহিরে। আর গাড়িটা আমি স্টার্ট দিয়ে দিলাম। স্টার্ট দেওয়ার পরে একটু গাড়িটা মোবাইল উঠতে একটু সময় লাগবে, আবার তো 2 মিনিট, আবার তো 2, 3, 4, 5 মিনিট তেলে চালাইতে হবো। তো চলেন বের হই। আর এই তো আমাদের কিন্তু টাইম টু টাইম চলে আসছি। তো এখন 5:02 বাজে। তো অলরেডি আমাদের মানে লোকজন যারা আছে অলরেডি সবাই কিন্তু অলরেডি গাড়িতে উঠতেছে। আজকে আমাদের হুজুররা আছে, এই হুজুর সবাই কিন্তু রাস্তায় নামাজ পড়া, ঠিক আছে? দেখ আমাদের হুজুরটা কিন্তু সবাই অলরেডি উঠে গেছে। তো আর 2-1 লোক বাকি আছে, ওনারা আসলে কিন্তু আমরা খুব দ্রুত এখান থেকে বেরোয় চলে যাবো, কারণ আজকে আমরা যাচ্ছি হচ্ছে নরসিংদী ডি মরিডে পার্কে। এই যে বড় হুজুর আছে, কেমন আছেন? ভালো আছেন হুজুর? যাই হোক, আমাদের লোক আসছে, তো আমরা একটু করে খুব দ্রুত এখান বের হবো। আর যাই হোক, আমরা কিন্তু একদম টাইম টু টাইম বেরিয়েছি। আমাদের কিন্তু সময় কিন্তু এই সেদি হয় নাই। আমাদের হুজুরটা যে টাইমে বলছিল বা যে টাইমে থাকার কথা বা যে টাইমে বের হওয়ার কথা ছিল, দেন আমরা কিন্তু দেন ওই টাইমে বেরোইছি। তো যাই হোক, মেন রোডে উঠলাম একটু আগে। তো এখান থেকে আমাদের যাইতে হবে মেন আবার আরেকটা রোডে, মানে টাঙ্গাইল চললেনে। তো আমরা কিন্তু এখন ওয়ান ওয়ে রাস্তায় আছি। আমাদের রাস্তাটা মাশাআল্লাহ খুবই সুন্দর। আর যেটা হচ্ছে মানে সকালের দিকে কিন্তু গাড়ির চাপটা একটু বেশি থাকে, কারণ অনেক দূর দূরান্ত থেকে গাড়িগুলো আসে বা যায়, সকালে বের হয় বা রাত্রে নাইটে সাইডে আসে, সকালে এসে বসায়। তো রাত্রেবেলা কিন্তু ট্রাক ড্রাইভারদের চোখে ঘুম থাকে, আপনারা একটু খেয়াল করে দেখবেন। বেলা সকালের দিকে বেশিরভাগ মানে ট্রাক আঁকা বাঁকা ভাবে চালায়, আর দুর্ঘটনা কিন্তু সকালের দিকে বেশিরভাগ হয়ে থাকে। যারা দিনের বেলা গাড়ি চালায় তারা তো মানে অন্যরকম, মানে দিনের বেলা গাড়ি চালালে এই যে রোডটা আছে সিঙ্গেল রোড ওয়ান ওয়ে রাস্তা, এই দিক দিয়ে কিন্তু ব্যাপক পরিমাণ অটো, ব্যাটারি চালিত অটো, সিএনজি বা বিভিন্ন আছে জিনিস যেগুলো চলে, দেন ওগুলাই চলে। রাত্রেবেলা কিন্তু ওইগুলো চলে না, যার কারণে রাত্রেবেলা এই যে সিঙ্গেল রাস্তাগুলোতে গাড়ি চালায় শান্তি পাওয়া যায়, যে কোনো ব্যাটারি চালিত অটো বা কোনো সাইকেল ভ্যান রিক্সা এগুলো কোনো চাপ থাকে না। দেন শুধু প্রাইভেট হাইস, বাস, ট্রাক এগুলাই, কারণ এগুলো তো সব সময় সব মেনটেন করে চালায়, যার কারণে কোনো সমস্যা হয় না। আর দিনের বেলা যদি হইতো তাহলে কিন্তু আমরা যেভাবে চালাই যাইতেছি 70, 80 বা 60 যাই হোক না কেন, আমাদের আবার লিমিট ক্রস করা যাবে না, পারমিশন নিতে আছে। যেভাবে যাইতেছি দিনের বেলা হলে কিন্তু এভাবে যাইতে পারতাম না, কারণ অনেক গাড়ি ঘোড়ার চাপ থাকতো। আর 2-3 দিন যাবৎ এত পরিমাণ রাস্তায় কুয়াশা পড়তেছে, কুয়াশার
মানে এত পরিমাণ বেশি মনে হয় আমরা বাংলাদেশে বাইরে কোনো দেশে থাকি। মানে আমরা মনে হয় যে আমরা কুয়াশার দেশে আয় পড়ছি, কিংবা হচ্ছে যে আমরা কুয়াশার মানে কিছু দেওয়া যায় না। 2-3 দিন আগে যখন আমাদের ডেটে পিছানোর কথা ছিল, ওর হুজুর আর পিছায় নাই। দেন আজকে আমার মতো দিনটা খুব মাশাআল্লাহ খুবই সুন্দর, তাই না হুজুর? ঠিক আছে, তো যাই হোক দিন ভালো দেখে কিন্তু আজকে আমরা যাইতেছি। হয়তো বা দিন যদি খারাপ থাকতো তাহলে হয়তো আমরা আগে আরো মানে পরে বের হইতাম বাসা থেকে। তো যাই হোক আল্লাহ ভরসা, জানি না কখন যাই পৌঁছাইতে পারবো। তো চলে যাইতে থাকি, সামনে যাওয়ার পরে আমরা একটা ভালো একটা পাম্প থেকে গ্যাস নিয়ে নিবো। তো যাই হোক এখান থেকে পাম্পে থেকে গ্যাস নিলাম। পাম্পে প্রেসার ভাই তেমন একটা ভালো নয়, আজকে মাথাটা নষ্ট। তো আজকে যেখানে দামও দেন 180 প্রেসার পাইছি মাত্র। আমার খুব সতর্ক মানে আস্তে ধীরে যাইতে হবো, কারণ রাস্তায় যদি 2বার গ্যাস নেই সেক্ষেত্রে প্যাসেঞ্জার সাথে ঝগড়া লাগে যাবো গা, যে ভাই আপনি বারবার গ্যাস নিতেছেন কি সমস্যা। কিন্তু প্রেসার যে নাই প্যাসেঞ্জার কিন্তু ওইটা বুঝবে না। তো যাই হোক রিল্যাক্সে যাইতে হবো। আর এখান থেকে মূলত গ্যাসটা নিলাম টাঙ্গাইল বাউল খোলাই পাম্পে থেকে। সবসময় এই পাম্পে থেকে প্রেসারটা পাই, কিন্তু আজকে বিশাল সাইজের বিশাল হস্ত মানে হিস্টোপিষ্ট সাইজের একটা টাক দিতেছে এই যে গাড়ির পিছনে, যার কারণে হচ্ছে প্রেসারটা আজকে তেমনভাবে ওইভাবে পাইলাম না। যেদিনকে বেশি আশা করে আসি দেন ওই দিনই আর পাই না। যে কোনো পাম্পে আমার কপালটাই খারাপ ভাই, বুঝছেন এই একটা অবস্থা। আমাদের প্যাসেঞ্জারদের নামে চলে গেছে চাটা যেন কফি টফি বা বিস্কুট মিস্কুট কেনার জন্য ওইদিকে গেছে। তো আমি এখানে একটু দাঁড়াইছি, তো ভাবলাম যে একটু ভিডিও শ্যুটটা করি। আর এই তো বর্তমানে আমরা এখন আছি গাজীপুর চৌরাস্তা, মেন চৌরাস্তা যেটা আর কি। আমরা নরসিংদী রুটে আমরা যাবো হচ্ছে আজকে নরসিংদী ডিম হলিডে পার্কে। তো এখান দিয়ে মূলত আমরা যাবো জয়দেবপুরে। পিছাও পিছাও লাগা আগাও। এখানে যে অটোওয়ালাদের যে পাওয়ার, বাবার মাথায় নষ্ট। মানে ওরাই দেশের সব, দেশের পুলিশ ওরাই। আগে তাহলে এই যে সিএনজি এই অর্ডার নিয়ে আমি হাইস গাড়ি চালাইতাম না অগরতলা। আর পুরান ঢাকা গেলে তো কোনো কথাই নাই, লাগাইলে বাজার পর্যন্ত টাইনা টাইনা নিয়ে যাবো গা। ওরা কি লাইসেন্স করে নিচ্ছে জায়গা কি কিনে নিচ্ছে নাকি? তো যাই হোক এখানে যে আবার একটু ডিস্টার্ব একটু বেশি। তো এখানে আসলে আপনি একটু কেয়ারফুল থাকবেন। আপনার গাড়ি বাজাই দিয়ে দেখবেন যে মনে হয় লাগাই লাগাইতে যাবো গা, কোনো ক্ষতিপূরণ নাই, কোনো কিছু নাই। আর যাই হোক আমরা কিন্তু গাজীপুর চৌরাস্তা পার হওয়ার পরে হচ্ছে জয়দেবপুর পার হইলাম। তো এখন হচ্ছে নরসিংদী ভৈরব রোড আর কি, চিকন সিঙ্গেল রাস্তা। এই রাস্তাটা একটু আঁকা বাঁকা বেশি একদম। এই রাস্তাটা হচ্ছে জয়দেবপুর থেকে বটতলা না পুকুরপানা জায়গা আছে, ওইখান দিয়ে দেন একদম ইটাখোলা গিয়ে উঠছে। ইটাখোলা 3 রাস্তা মোড় গোল চত্বর আছে, দেন ওইখানে গিয়ে উঠছে। তো মূলত আমরা ওইখান দিয়ে যাইতেছি। আর এই রাস্তাটা একটু আঁকা বাঁকা একটু বেশি। আর গাড়ি কিন্তু মাঝে মাঝে নাগিন ডান্স করে এই রাস্তাতে গাড়ি নিয়ে গেলে, মানে এইরকম নাচে। যাক এই জিনিসটা বেশি ভালো লাগে। আগে কিন্তু আরো বেশি আসলে ইদানিং একটু কমছে, রাস্তাঘাট ভাঙাচোরা ছিল একটু কমছে। আর একটা জিনিস, এই রাস্তাটা জায়গায় জায়গায় বিশাল সাইজের বিশাল বড় একটা করে বিট দিয়ে দিছে। মানে যেটা আর কি গাড়ি দেওয়া চালাই গেলে গাড়ি অনেক সাসপেনশনে বা ক্ষতি হতে পারে। তো আপনারা বিটগুলো একটু মেনটেন করে চালাবেন। যখন বিট পাবেন তখন একটু হালকা স্লো যাওয়ার চেষ্টা করবেন। যখন বিট না দেন তখন বিমানের মতো চালান, রকেটের মতো চালান, রকেটের মতো যাবেন না। এই দিক দিয়ে যে সিএনজি আছে, কাপাসিয়া যে সিএনজি বা ইটাখোলা গাজীপুর সিএনজি, কালার করা সিএনজি কিন্তু জায়গায় জায়গায় দেখি কালারিং সিএনজি থেকে নীল সিএনজি থাকে। আর এদিক দিয়ে লাল, লাল মানে বাধা নাই হুজুর, লাল মানে নিষেধ সমস্যা। ও সরি আমি এটা একটু উল্টাটা কইছি। মানে সবুজের কোনো বাধা নাই, মানে সবুজ মানে একদম সারা বাংলাদেশ সবুজ। আর লাল মানে মাঝখানটুকু মানে একটু ঝামেলা কাপসি। সারা বাংলাদেশ সবুজ হওয়ার কারণ আছে, আমাদের বাংলাদেশের পতাকা হয়েছে সবুজ। বাংলাদেশের পতাকা হয়েছে সবুজ। ও আচ্ছা, এজন্য কোনো সমস্যা নেই। লাল যেখানে ওইখানে সমস্যা। তার মানে ঝামেলা কাপসি আছে এই জায়গা দিয়ে। তো যাই হোক এটা কিন্তু বন জঙ্গলের মতো রাস্তা, আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে যাইতেছি। বিশাল সাইজের বড় বড় বাড়ি ঘর, সাঙ্গে ভালো লাগতেছে রাস্তা দিয়ে যাইতেছি, ভালো লাগতেছে। হুজুরদের সাথে অনেক আড্ডা দিতেছি, হুজুরদের সাথে মানে একটু গজল টজল শুনতেছি, আরো বেশি ভালো লাগতেছে। আর হুজুরটা একটু করে যাওয়ার পরে তো মাথা পুরো নষ্ট হয়ে যাবে রাস্তা করে দেখবে। তো যাই হোক আল্লাহর মধ্যে বিভিন্ন জায়গায় আসলে ঘুরে বিভিন্ন কিছু দেখা যায় বা শেখা যায়, বিভিন্ন কিছুই আসলে চোখে পড়ে দেখার, শোনা, জানার ভালো লাগে। আসলে বাংলাদেশ আসলে যদি আপনি না ঘুরেন বা পিকনিকে বা কোনো জায়গায় যদি না যান, তাহলে যে আল্লাহ তাআলা এত সুন্দর একটা পৃথিবী বাংলাদেশ, এটা আপনি ঘুরে ঘুরে দেখতে পাবেন না। আর এই যে আমরা রুটি নিচ্ছি, শুধু বাজি রাখা, এই যে সবজি আমার, শুধু সবজি আমার একটা। আর এই তো আমি যেহেতু ডাল বাজি মিক্স খাই না, সেক্ষেত্রে আমি সবজি নিয়ে নিলাম। এই জগর থেকে ডাল বাজি মিক্স দিছে, আরেকটা ভাই, আরেকটা লেবু দিছে, লেবু চিবা নাও।
তো যাই হোক ভাই আরেকটা ডাল বাজু দিন একটা শট আছে মানে খাইতেছি সবাই মিলা খাইতেছি আমার লগে পিচ্ছি হুজুর বইছে আমার সামনে বই আসছিল যে আর এই যে এখন হচ্ছে আমরা বাড়ি দেখাবো একটা মাম পানি নিছি ওই বইটা না লাগবো ইনশাআল্লাহ হয়ে যাবে খাও রিল্যাক্সে খাও আর হোটেল থেকে খাবার খেয়ে বেরোলাম খাবারটা ভালো ছিল কিন্তু সবজিটা ভালো ছিল না দেখ ডালটা মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল আর আমাদের নরসিংদী 13 কিলোমিটার আছে আমরা যেহেতু 5 জন যাবো আমাদের আরো 15 কিলোমিটার আছে তো এখানে হচ্ছে মানে যদি ধরতে যায় 15 কিলোমিটার যদি রাস্তা যাইতে চাই আর আধা ঘন্টা সময় লাগবে আধা ঘন্টা 20 মিনিট যদি জ্যাম না থাকে সেক্ষেত্রে 20 মিনিটে যাওয়া যাবে আর যদি জ্যাম থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা আধা ঘন্টা কিন্তু যাইতে পারবো কিনা সন্দেহ কিন্তু জ্যাম থাকবে না সকাল সকাল যেহেতু যাইতেছি জ্যাম থাকার কথা না আর হুজুরে কিন্তু আমাদেরকে সবাইকে কিন্তু নাস্তা খাওয়াইলো ওই হোটেল থেকে তো যাই মাশাআল্লাহ নাস্তাটা খুবই ভালো ছিল সকাল সকাল আসলে রুটি পছন্দ সবারই আমরা সবসময় রুটি খাই আর ভাত তো সবসময় দুপুরে খায় আর যারা আসলে ভাত খায় সকালে আসলে ভাত পছন্দ না তো চলেন আল্লাহ ভরসা যাইতে থাকি দেখা যাক কি অবস্থা হয় রাস্তাঘাটে পুলিশ আমাকে মানতি করা পুলিশ এটা দেবো 3 মাস হ্যাঁ স্যার একটু ব্লক করতে পারি স্যার অবশ্যই না আমাদের কার্যক্রম শেষ হোক এরপরে আচ্ছা ঠিক আছে তো যাই হোক আমি এখানে ছিলাম হচ্ছে নরসিংদী 5 জনা এখানে পুলিশ সারদেন আমাকে সিগন্যাল দিয়েছিল দিয়ে আমার গাড়ি কাগজপাতি সবকিছু চেক দিল পরে দেন হচ্ছে সাইডে দিল দেন বেশি একটা ঝামেলা করলো না ভাবছিলাম রিকোয়েশন করবো কিন্তু আমাকে একটা মান্তি গাড়ি সেক্ষেত্রে হ্যাঁ বন্ধ করে দেন হ্যাঁ হ্যাঁ ওইটা রিয়াল তো যাই হোক এখানে কিন্তু গাড়ি কাগজপাতি চেক দিতে আছে হাইস গাড়ি আমি চাইলে টান দিয়ে চাইলে যাইতে পারতাম লাভ কি যদি আবার ঝামেলা করে কারণ আমার গাড়ির কাগজপত্র ঠিক মানতে আছে আমার সবই ঠিক পরে গাড়ির কাগজপত্র দেখলো পরে দেন কোনো কথা বললো ঠিক আছে চলে যাও এই আর কি কারণ আপনারা যদি সিগন্যাল অমান্য করেন সেক্ষেত্রে কিন্তু মামলাটা বেশি হবে আর যদি অমান্য না করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার মাপ পাবেন আমাকে বেশি ঝামেলা করলো হচ্ছে সামনে কালা বনর যেটা ওইটা দিয়ে খেয়ে পুলিশে একটু বেশি ডিস্টার্ব করলো আমাকে ওইখানে মানে বারবার জিজ্ঞাসাবাদ করলো এটা কেন এখানে কালো দেওয়া হয়েছে বা কিসের জন্য লাগাইছি ভাবছি আমি মডিফাই করছি কিন্তু না ওইটা অরিজিনাল জাপান থেকে যেটা আছে দেন সেটাই পরে বুঝাই বললাম পরে দেন ছাইড়া দিল আল্লাহ ভরসা দেন ছাড়টা খুব ভালো ছিল সালাউদ্দিন না কি যেন নাম দেখলাম তার ব্যাস নাম্বার হচ্ছে 2 মানে সার্জেন্ট পদে আছে আর কি তো তাই চলেন এখান থেকে ডাইরেক্টলি আমরা পার্কে চলে যাই আর এই তো 5 জনা চলে আসছি তো অলরেডি কিন্তু আমরা পার্কের সামনে ধরতে যাই 3টা রাস্তা কিন্তু 3 দিকে চলে গেছে হাতে ডানে হচ্ছে আপনার আমাদের হচ্ছে টঙ্গী গাজীপুর দিকে যাইতে পারবেন আর যদি সোজা যান দেন সোজা আমি যাই নাই বামেটা যদি যান মাধবদী হয়ে আপনি গাউসিয়া বুলতা এদিকে যাইতে পারবেন আমিন খান চত্বরে আছি বর্তমানে যেখানে আছি আর ফাইনালি কেবলমাত্র পার্কিং বলতে ডিমোলিটি পার্কের সামনে চলে আসলাম এই হচ্ছে ডিমোলিটি পার্ক আমাদের হচ্ছে এখানে আমাদের চলে গেছে তো আমি এইখান থেকে বের হয়ে দেন গাড়িটা পার্কিংয়ের জায়গায় মানে ভালো একটা জায়গা ঠান্ডা জায়গা যাবো যেখানে গাড়িটাকে ঘুমাইতে পারবো আর এখানে যদি গাড়ি রাখি সেক্ষেত্রে এখানে অনেক মানে জাম থাকবে গাড়ির চাপ বেশি থাকবে আর মাঠের ভিতরে অনেক রোদ থাকবে যার কারণে গাড়ির ভিতরে বসে ফোন টোন চালাতে পারবো না অন্যরকম একটা সৃষ্টি হইব চলে গেলাম ওই সামনে শুধু পার্কিংয়ে চলে যাবো লাগাই দাও আর এই তো আমি কিন্তু এখন পার্কে ভিতরে ঢুকতেছি এখানে পার্কিং করতে চাইছিলাম না দেন হচ্ছে এখানে বললাম যে ভাবলাম যে পার্কিংটা করি কারণ এখানে পার্কিং করলে হচ্ছে একটা সুবিধা পাবো গাড়ি কোনো মানে টেনশন নাই গাড়ি রেখে এদিক সেদিক যাইতে পারবো বা পার্কে ভিতরে ঢুকতে পারবো যার কারণে গাড়িটা এখানে রাখতেছি আমি গাড়ি তো অনেক গরম রেখে দিয়েছিলাম যার কারণে অনেক গরম হয়ে গেছে তো এখানে পার্কিং ফি হচ্ছে মাত্র কয় টাকা 50 টাকা না কত তো চলেন দেখি গেটে যাই ওই যে মামা কিন্তু টিকিট নিতেছে ওনাকে আগে টিকিট টাকা দিতে হবে কিন্তু শুরু জানি না আসসালামু আলাইকুম ভাই আসসালাম এই তো ভাই ভালো নেই ও আপনি যে টিকটকার আমি তো জানি না উনিও বলতেছে কয় আপনি ওলা টিকটকার আমি তাই নাকি বুঝি নাই আপনি কি আসলে টিকটকার না ইউটিউবার টিকটকার ইউটিউবে কি ছবি ইউটিউবে সাবস্ক্রাইবার কত আছে 5000 প্লাস আছে কেমন আছেন ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমার তো ইউটিউবার আমি তো ইউটিউবার আমার তো সাবস্ক্রাইবার আছে প্রায় 1856টা মনিটাইজেশন পাইছেন না এখনো পাই নাই হ্যাঁ ভাই ভালো আছেন চিনি ভালো করে আমি এই তো ভাই ঠিক আছে আমরা এই লেগে ডাক দিছি বিজেতে ও আচ্ছা আমি এখানে গাড়ি রাখতে চাইলাম না তো বাবু গাড়ি রাখতে আসুন আপনার সাথে আমি একটা ভিডিও বানাবো না আমার ও আচ্ছা ওকে 50 টাকা না জি আপনি ভিডিও
টিকিট নিলাম ডিম হলিডে পার্ক। তো আজকে তারিখটা দেওয়া আছে কিনা এখানে? তারিখ দেওয়া আছে এখানে? না না তারিখ নেই, এটা আনলিমিটেড আসে আচ্ছা, সারাদিনের জন্য আমরা কিন্তু 50 টাকা দিয়ে যতক্ষণ মন চায় ততক্ষণ কিন্তু রাখতে পারবো। তো ঠিক আছে ভাই, বিটা যাই পার্কিং করি। হ্যাঁ ওকে, তো চলেন। এই যে দেখেন যাইতাছে, জিনিস যাইতাছে। তাকায় আছেন কে ভাই? আরে মহিলা মানুষের পাওয়ার দেখলে মাথায় নষ্ট মিয়া, নাইগা দেখতেছি মাথায় নষ্ট মিয়া। চিন্তা করা যায় এটি ভাবা যায়? হ্যাঁ এটি ভাবা যায়? বিশাল বড় সাইজের, মাথায় নষ্ট। ওকে চলেন গাড়ি পার্কিং করে এখানে। তাকায় হাসতাছে। আমার দেখে লাভ নাই, আমার দিয়ে আমি থাকি দূরে। হ্যাঁ তোমার দিয়ে আসলে আমার দিয়ে যাবো না। যাই দিই ওই বন্ধু যাই। আর এই তো আমরা কিন্তু এখন এখান থেকে বেরিয়ে চলে যাইতাছি। তো এই এখানে আমাদের বিদায় নিতে হবে। তো 3:04 বাজে। চলেন আমরা যাই আগে দেখি কি করা যায়। আচ্ছা দেখা যায়। আর এখানে পার্কিং দিতে হবে, পার্কিং তো দিয়ে দিয়েছিলাম। এই তো পার্কিং থেকে বের হইলাম, এখন আমরা বিদায় নিয়ে চলে যাব। হুজুর সামনে থেকে সামনে খাই নিন, বিল রাখবো বেশি, বুঝছেন? এমনি খাওয়া ঠিক হবে না। তো যাই হোক, এখানে যারা আসবেন এখানে এগুলো হোটেলে খাবেন না। এগুলো খাবারের প্রাইসটা অনেক বেশি রাখে এখানে। তো আমি খাইলাম, গরুদের নিলে হচ্ছে 180 টাকা। মানে খাবার দামটা প্রাইসটা একটু বেশি। মানে এখানে যেহেতু হচ্ছে যে এই হোটেলগুলো আর কি পার্কের সাথে, যেহেতু যার কারণে প্রাইসটা একটু বেশি। মানে ভালোই বেশি, খাবারের মান আছে মোটামুটি, মাশাআল্লাহ খুব ভালো আছে, কিন্তু খাবারের মানটা একটু বেশি। তো যাই হোক, আপনারা আশা করবেন যেতগুলো হোটেল আছে তো যাচাই বাছাই করে খাওয়ার জন্য। আমি কিন্তু একটু নর্মাল একটা হোটেল দেখে কিন্তু খেয়ে নিছি। আর আমি কিন্তু এখন অলরেডি বেরিয়েছি। তো যেখান দিয়ে আসছিলাম দেন ওইখান দিয়ে চলে যেতে হবে আবার, দেন কোনো কিছু করার নাই। আর আমাদের হুজুরটা সামনে দিয়ে হালকা পাতলা কিছু খাবে, ওইখানে একটু ব্রেক দিতে হবে আমাদের, কারণ দুপুরে ওনারা কেউ মানে লাঞ্চ করে নাই, আমি কিন্তু করে নিয়েছি। তো চলেন যাই, দেখা যাক। তো যাই হোক, এখন বর্তমানে আছে হচ্ছে ইটাখোলার সামনে, ইটাখোলা হাইওয়ে থানার সামনে আর কি। এখানে বিশাল সাইজের জ্যাম, তার কারণ হচ্ছে ইটাখোলাদের যে গোল চত্বর আছে ওইখানে মূলত কাজ করা হইতেছে। যখন সকালে আমরা এখান দিয়ে আসছিলাম তখনও কিন্তু জ্যাম ছিল, আর এখন কিন্তু আমরা বেরিয়েছি, দেন এখনো কিন্তু জ্যাম আছে। ওই যে কাজ করতেছে দেখা যাচ্ছে, তার পিছনে সামনে পিছে কিন্তু গাড়ি কিন্তু ভরে আছে। তো ইটাখোলা থেকে দেন আমি বামে চলে যাবো আমার গাজীপুরের দিকে। যদি সোজা চলে যায় তাহলে বরফের দিকে আমি চলে যেতে পারবো। তো সেক্ষেত্রে আমাকে এখন আস্তে আস্তে বামে যাইতে হবে, যে ক্ষেত্রে বামে গাড়িটা হালকা ভাবে মানে আস্তে আস্তে আগাইতেছে। ডানেটা একটু কমই আগাবে, কারণ সামনে থেকে কিছু গাড়ি আছে ইউটার্ন করে, যখন একটা গাড়ি ইউটার্ন করতে একটু মানে জায়গা বেশি লাগে। আর বামেরটাতে কিন্তু সবসময় বেশিরভাগ ক্লিয়ার থাকে। তো চলেন আমরা ইটাখোলা পার হয়ে যেন আমাদের গাজীপুর রোডে চলে যাবো। আর ওইখানে যাওয়ার পর হালকা পাতলা হয়তো হুজুরে কিছু খাইতে পারে, যেন এখানে একটু লেট করে হইব আমাদের। তো যাই হোক, এখানে গাড়িটা রাখলাম, দেন হুজুরা সবাই ব্রিজ উপরে গেল, দেন গাড়িটা এখানে রাখলাম। আর এখন ওয়েদারটা কিন্তু খুব জোস একটা ওয়েদার। আর এখনকার কিন্তু গাড়ি থেকে নামার পরে কিন্তু দেন ভালো লাগতেছে, এত সুন্দর এক স্পেসের ভিতরে আমরা সবাই মিলে দাঁড়াইছি বা ছবি টবি উঠতেছি। আর আমার ছবি উঠার ওইরকম মন মানসিকতা নাই যে এক জায়গায় যাবো ছবি উঠামো, ছবি উঠামো, দেন ভালো লাগে না, সব জায়গায় দেখা শেষ। আর এই যে নদীটা কিন্তু বিশাল বড়। আর এই যে অটো চলে দিক দিয়ে মা বাড়ি উই যাইতেছে, মানে অটো যেগুলো আছে দেখেন রোয়াকেটের মতো উই যায় পরে। ওরে গোষ্ঠী মারছে, নিচে জানি কোন হোটেল মোটেল দিছে না। এই কি হোটেল কি দিছে? ওরে সাবাস, এনে কিন্তু হোটেল ছিল শীতলটা। আমি কি লাগছে হোটেল এটা? তো যাই হোক, এটা হচ্ছে আমার রাস্তা হচ্ছে নিচ দিয়ে হোটেল ছিল এখানে। তো যাই হোক, আমরা এখানে একটু দাঁড়াই, যার ছবি টবি উঠানোর পরে কিন্তু আমরা খুব দ্রুত এখান থেকে চলে যাবো। আর এই তো আমরা আস্তে আস্তে চলে আসছি হচ্ছে জয়দেবপুর। কি আছে নে মোশাররফ টাওয়ারের সামনে, একদম মেন রাস্তা সামনে কিন্তু জয়দেবপুর রেল ক্রসিং। তো এখানে মূলত হালকা পাতলা জ্যাম, ভালোই জ্যাম, মানে বিশাল জ্যাম। এই যে আছে না অটো যেগুলো আছে, এগোতলা আরো বেশি জ্যাম লাগতেছে জায়গা। উল্টা পাল্টা দিন মনছে ওই দিক দিয়ে মানে ঢুকাই দিয়ে খাড়া আছে, যাইতে পারতেছে না। এদিক দিয়ে ডান দিয়ে বইরে দিছে, আবার বাম দিয়ে আবার আরেকটা গাড়ি আসতেছে, মানে যে বাস গাজীপুর পরিবহন, ওগুলার পরিবহন যেটা আর কি। এটা যাই হোক, এখানে ওদের জন্য দেখেন আমার একটু ঝামেলা সৃষ্টি হইব। আর আমাদের হুজুর আছে জ্যামের কারণে নামাজ পড়তে যাইতে পারতেছে না, সাইড নিতে পারতেছে না। হ্যাঁ বিশাল অবস্থা। এই বেটা খারা, এই তুমি ছাপো দিও না। যাই হোক, আমার ভিতর থেকে পেছনদারি হেলপারি করতেছে, ঠিক আছে? যাই হোক, চলেন রেল ক্রসিংটা পার হয়ে যায়। এটা আসলে এভাবে দাঁড়িয়ে থাকা ঠিক না। আর হুজুরের মানে নামাজের জন্য বেশি দেরি হয়ে যাইতেছে, হুজুরের টেনশনে আছে যেহেতু আজানও দিয়ে ফেলছে। এখানে যথেষ্ট পরিমাণ নিয়ম পালন করে এই যে সব রিক্সাওয়ালা যেগুলো আছে, ব্যাটারি তেল অটো চালা, ওরা
সর্বোচ্চ নিয়ম মানে ওরা ট্রাফিক পুলিশের ভূমিকা মানে গ্যালাস তুলে দিয়ে তাকাই থাকে কুতকুতায় মুহার মুহি কুতকুতায় তাকাই থাকে মানে কইতাছি মানে উদ্দেশ্য ওর কইছে ওর গায়ের মধ্যে লাগে মানে ওরা সবকিছু ওই যে আরেকটা দেখেন ওই যে পিছনে আমার পাশার পিছনে ঘুরাইতেছে মানে ঘুরাই মুসর ও জায়গা আর পিছন থেকে যে এক একটা ওড়ায় রকেটের মতো আয় পরে মানে গাড়ি হাতে ফুজুত করে দেয় মাথায় নষ্ট ভাবা যায় এই পিক আপ ওকে দিছে কেন ওরা কি ওখানে এই অর্ডার মুসর দেওয়ার বয়স ঠিক আছে ওখানে লাইসেন্স আছে লাইসেন্স দেয় কোনো কিচ্ছু নাই যেমনি করে চালা আমি যদি সরকার হইতাম ও ব্যাগ দুইটা বাইন্দে নিয়ে পিএইচডি করে পরের উঠে ছাড়িয়ে দিতাম লাইসেন্স দিয়ে চালা আমার মতো এখন চালা লাইসেন্স করে চালাইতো নিয়ম কানুন খুব মাইনা চলতো আর হুজুরের নেটওয়ার্ক টেনশন আছে হুজুরের নামাজ তো একটু দেরি হয়ে যেতেছে কি একটা জ্যাম পড়ছে জ্যামটা ছাড়তে হচ্ছে না চাপা রাস্তা ভাঙ্গা বুঙ্গা রাস্তা কোন দিক দিয়ে ঢুকছে আজকে যাক রাস্তা ঠিক মতো ঢুকছি রাস্তা এটাই কিন্তু রাস্তা কাজ করতেছে রাস্তা বন্ধ তো যাই হোক আমরা এখানে দাঁড়াইছিলাম নামাজের জন্য ওনারা সবাই অলরেডি নামাজ পড়তে চলে গেছিল এই যে গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এই মসজিদ আর কি বড় মসজিদ হুজুর আপনি কিন্তু পিছনে পড়ছেন আপনার ছাত্র সবাই চলে আসছে নামাজ পড়ে আসলাম তো আপনি সেকেন্ড হয়েছেন তাহলে পান খেয়ে ফার্স্ট হয়েছে তো যাই হোক আমরা মূলত এখানে গাড়িটা রাখিয়া দেন ওনারা নামাজে গেছিল এখানে দাঁড়াইছিলাম আর এখানে গাড়ি ভিত্তি এত পরিমাণ মশা ঢুকছে মানে বসে থাকতে পারতেছি না হাত পা কামড়ায় মানে মোটো পাতলোর মতো বানা লাগিছে পাতলো ছিলাম মোড় হয়ে গেছে কামড় খায়া আর পিঁপড়ায় যে ছুটে আজকে ওটা কিস করছে মানে পিঁপড়ায় কিস করছে ছুটের ভিতরে মানে কামড় দিছে আর কি যেটা বাংলা কথা বলে আমাদের হুজুর এখানে আর এই যে মশার ড্রেনের যত সব আছে এই মুন্সি গাড়ির মধ্যে মশা ঢুকছে এই বড় বড় ভুট্টে মশা এই বড় বড় বিশাল সাইজের বড় বড় মশা ঢুকছে গাড়ির ভিতরে তো চলেন আল্লাহ বর্ষা যেহেতু এখানে দাঁড়াইছিলাম ওনারা এখন বেরোয় চলে যাবে তখন আমিও বেরোতে পারবো আর গাজীপুর রেল কোচিং এর ওইখানে এত পরিমাণ জ্যাম আর এত পরিমাণ বিগ হাউস অটোওয়ালারা ভাই যা বলার মতো না মানে ভাষা মানে শেষ বলে বোঝাতে পারবো না কি পরিমাণ অটোওয়ালারা ফাজিল চলো চলো বেরোই আর ওইখান থেকে আসার পরে রাত্রেবেলা আমরা যেহেতু হালকা পাতলা খাবারটা খাই তো হালকা পাতলা খাবারটা খেয়ে নিলাম 7টা সাড়ে 7টার সময় মানে 8টা বাজে তো পাম্পে যায় কিন্তু আমাদের 9টা পর্যন্ত বয়ে থাকতে হবো তার জন্য ভাবলাম যে হালকা পাতলা রুটি ঠুটি দেন কিছু খাই নেই তো এই হোটেল থেকে হালকা পাতলা রুটি ঠুটি খেয়ে নিলাম নিউ মাইড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট 5 স্টার সুপার মার্কেট শিলাবৃষ্টি পাম্প সামনে আর কি কালিয়াপুর গাজীপুর কোনো একটা পাম্পের সামনে দাঁড়ায় আছে এই হচ্ছে শিলাবৃষ্টি পাম্প তো আমাদের প্যাসেঞ্জার এখান থেকে দেন হালকা পাতলা রুটি খাইলো রুটি ক টাকা বিল হয়েছে তা শিওর জানি না কারণ আমি খাবার করে বেরিয়ে পড়ছি তো চলেন এখন আমরা বের হবো কারণ হচ্ছে পাম্পে তো 9টার আগে গ্যাস দেন আপনারা জানেন আগে গ্যাস সময় ছিল 11টা পর্যন্ত এখন 2 ঘন্টা মাইনাস করে দিচ্ছে এখন 9টা পর্যন্ত তো চলেন আল্লাহ ভরসা আমরা এখন বেরোতেছি খুব দ্রুত বেরোয় দেন পাম্পে চলে যাবো আর পাম্পে চলে আসলাম পাম্পে থেকে মাত্র গ্যাস নিলাম তো গ্যাসের টাইমে হচ্ছে ফার্স্ট সিরিয়াল দিচ্ছি তো অলরেডি কিন্তু 8:56 বাজে অলরেডি 4 মিনিট আগে কিন্তু গ্যাসটা পাইলাম অলরেডি কিন্তু 50-এ দিয়ে দিচ্ছে আমাদের টাঙ্গাইল ইউনিকম যে পাম্পটা আছে এখান থেকে গ্যাস নিলাম নেওয়ার পর গ্যাস স্টেশনে গাড়ি নিয়ে দাঁড়ালাম আর এটা আমাদের হুজুররা আছে যাদেরকে আজকে নিয়ে গেছিলাম তারা আজকে ঘুরে আসলাম যে ভাই আছে আমাদের পরিচিত সবাই আছে আজকে কিন্তু মূলত ওনাদেরকে নিয়ে গেছিলাম আল্লাহর রহমতে যেভাবে গেছি ঠিক ওইভাবে চলে আসছি আর এখন আমাদের গ্যাস নেওয়া শেষ তো আমরা এখান থেকে বেরোয় ডাইরেক্টলি শুধু ভাইদেরকে নামাই দিয়ে দেন চলে আসবো কারণ কালকে আজকে রাতে আবার টিপ আছে আমার ভাইদেরকে নামাই দিয়ে দেন আবার আসতে হইব তো পাম্পে বেশি একটা দেরি করা যাবো না তো চলেন আল্লাহ বসে পাম্পে থেকে বের হয়ে চলে যাই আর এই তো সবাইকে নামাইতে দেন চলে আসলাম দেন পার্কিং ফি দিতে হয়েছে আমাদের 100 টাকা ওইখানে আর পার্কিং ফি 50 টাকা আর হইতেছে এমনি এক্সট্রা চার্জ হয়েছে আমার খরচ হচ্ছে 50 টাকা টোটাল 100 টাকা আর হইতেছে ওইখানে টোল দিচ্ছে হচ্ছে 120 টাকা 60 120 সিন্দুর আর গ্যাস উঠাইছে আজকে হচ্ছে 2500 টাকার কাছাকাছি প্রায় 1480 টাকা গ্যাস উঠাইছে কারণ ট্যাঙ্কিতে গ্যাস তেমন একটা ছিল না কয় টাকা থাকছে আর দেন আজকে ভাড়াও তো বেশি একটা ইনকাম ছিল না ভাড়া ছিল 7,500 টাকা 500 টাকা অগ্রিম ছিল আর 7,000 টাকা মেন ভাড়া ছিল 7,000 আর 500 টাকা হচ্ছে অগ্রিম যেটা ছিল দেন ওইটা অগ্রিম বাইনা ছিল আর আজকে টোটালে ভাড়া দিচ্ছে হচ্ছে 7,000 টাকা তো যাই হোক আজকে 7,000 খরচ বাদ আর কয় টাকা ইনকাম থাকে
2400 টাকা 2500 টাকা গ্যাস উঠাইছি, 120 টাকা টুল দিতে হয়েছে, পার্কিং ফি দিতে হচ্ছে 50 টাকা, আর এক্সট্রা খরচ হচ্ছে 50 টাকা 100 টাকা। এই হচ্ছে খরচ। আর যা থাকে আল্লাহর মতো মাশাআল্লাহ খুবই সুন্দর, প্যাসেঞ্জারের ব্যবহার ভালো ছিল। তো যাই হোক আজকে পর্যন্ত আবার বিদায় নিতে হবো আপনাদের কাছ থেকে, কারণ গতকালকে আবার ঢাকা থামবো, কারণ একটু ঘুমাইতে হবো, চোখে মুখে কোনো কিছু দেখতেছি না, চোখ মুখ মানে অন্ধকার দেখতেছে। আর এই তো এখন সময় হচ্ছে 11টা 5। তো অন্য দিন কিন্তু এই সময় কিন্তু 11টার সময় গ্যাস দেওয়ার কথা, আর সেই সময় কিন্তু আমরা এখন বাড়িতে চলে আসছি, তার মানে অনেকটুকু মানে একটু আমাদের একটু উপকার হয়েছে 2 ঘন্টা মাইনাস করে দেওয়ার জন্য। তো যাই হোক আল্লাহ ভরসা, আজকে পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।